গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো 99 ডিজাইনের সেকেন্ড পার্টে কি করে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা কি। এখানে আপনি অন্যান্য মার্কেট প্লেসে যদি আপনি freelancer.com এর কথা বলেন, ফাইবারের কথা যদি বলেন, গ্রাফিক রিভারের কথা বলেন, সেখানে কখনোই আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় না, বাট মানে ওখানে বাধ্যতামূলক না। কিন্তু আপনাকে অবশ্যই 99 ডিজাইনে কাজ করতে হলে মাস্ট বি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেন আপনি কাজ করতে পারবেন। সো সেটা প্রুফ কিভাবে দেখবো, দেখেন আমরা এখানে কন্টেস্টে চলে এসেছি। এখন যদি আমরা কোনো একটা ডিজাইন যদি করতে চাই, সাপোজ এই ডিজাইনটা করে যদি এখানে আমরা সাবমিট করতে চাই, সেই ডিজাইনের মধ্যে তো অবশ্যই ঢুকতে হবে। সো আমরা জাস্ট এখানে ডিজাইনের মধ্যে ইন করছি এবং ইন করার পরে দেখেন এখানে বেশ কিছু ডিজাইন পড়েছে, এখানে 5টা-6টা ডিজাইন পড়েছে। তো এখানে 5টা ডিজাইন পড়েছে। এখন ডিজাইন করার পর এখানে দেখেন কি বলছে যে বিফোর সাবমিটিং এ ডিজাইন ইউ মাস্ট ফার্স্ট ভেরিফাই ইউর আইডেন্টি। ওকে, দিস উইল টেক এ ফিউ মিনিটস। তো আমাদের ফার্স্ট কি করতে হবে যে ডিজাইন এখানে আপলোড করে, দেখেন এখানে কি বলেছে যে সাবমিট ডিজাইন। এখানে কিন্তু ডিজাইন কিন্তু সাবমিট করতে হয়। তার আগে এখানে যখন নিশ্চিত তখন কি বলছে যে এখানে ভেরিফাই আইডেন্টি ভেরিফাই করতে হবে প্রথমে, দেন আমরা এখানে ডিজাইনটা সাবমিট করতে পারবো। সো আইডি ভেরিফাই ছাড়া এই মার্কেট প্লেসে কখনোই আপনি কাজ করতে পারবেন না। তার মানে কি যে আপনাকে খুব কেয়ারফুলি অনেক ভালো মানের ডিজাইনার হয়ে কিন্তু মার্কেট প্লেসে ইন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট দুইটা একটা ব্যান খেলেন, আপনার সাপোজ পাসপোর্ট আছে, তারপর আপনার ধরেন এনআইডি কার্ড আছে, তখন কি হচ্ছে যে সেগুলো ব্যান খেয়ে যাচ্ছেন, তারপরে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? ওকে, সেটা প্রবলেম হবে। সাপোজ আপনার এখন মাথার মধ্যে ঘুরতে পারে যে আমি তখন আমার হয়তো ভাইয়ারটা দিয়ে করবো, আমার হয়তো আমার ফ্যামিলি কারোটা দিয়ে করবো। তখন একটা প্রবলেম হচ্ছে যে অনেক সময় মার্কেট প্লেস থেকে কিন্তু বলে যে আপনি আপনার নিজের ছবি সহ, আই মিন স্ক্রিনশট সহ আপনার একটা দিয়ে দেন, মানে আপনার হাতে থাকবে, এক হাতে থাকবে হচ্ছে যে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, আর আপনি থাকবেন সামনে, সেভাবে একটা ছবি উঠাই দেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। সেখানে আমরা কোনো ফেক কোনো কিছু ইউজ করবো না, অবশ্যই আমরা প্রপার ওয়েতে কাজ করব, বাট ভালো ডিজাইনিং জেনে আমরা দেন আসলে এখানে ইন করব। আদারওয়াইজ আসলে 99 ডিজাইনে যারা নিউ কামার তারা আসলে ট্রাই করব না, কারণ আমরা আগে freelancer.com ভালো করে ট্রাই করি, সেখান থেকে মোটামুটি ভালো একটা আইডিয়া নিয়ে আসি, দেন আমরা এখানে কাম করি, এখানে আসি। সেটা আমার মতে আসলে অনেক ভালো হবে। সো এখানে আমরা ভেরিফাই ইউর আইডেন্টিটি ক্লিক করব। তারপর কিভাবে এটা আইডি ভেরিফাই করতে হয় সেটা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে ভেরিফাই ইউর আইডি। সো ভেরিফাই, এখানে দেখেন ভেরিফাই ইউর আইডিতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কি বলেছে যে স্টার্ট ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এখানে দেখেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে বলছে যে চুজ ইউজিং কান্ট্রি। তো আমাদের ইউজিং কান্ট্রি এখানে অটোমেটিক এখানে সিলেক্ট হয়েছে বাংলাদেশ। এখানে দেখেন সিলেক্ট আইডি টাইপ, আপনি কি দিয়ে করবেন। আমি বলেছিলাম যে পাসপোর্ট, তারপর আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মাধ্যমে আপনি এখানে আইডি ভেরিফিকেশন করতে পারেন। সো আমরা সাপোজ এখানে আইডেন্টি কার্ড দিয়ে করি। সো আইডেন্টি কার্ডে আপনি যদি ক্লিক করেন, দেন এখানে বলছে যে দেখেন আপনার যে ফন্ট যে সাইজ, আপলোড ইমেজ অফ দ্য ফন্ট। সো আমার এখানে জাস্ট ফন্ট একটা সাইজ নিব। তো আমার এখানে জাস্ট এখানে আমরা আগেই করে রেখেছি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করে। সো আমি জাস্ট এটা ওপেন করে দেখাচ্ছি না, কারণ এটা প্রাইভেসি একটা ব্যাপার আছে, আপনারা বোঝেন। সো আপনারা যেটা করবেন যে এনআইডি কার্ড যেটা আছে আপনার, সেটার একটা আপনারা করে ফেলবেন, স্ক্যান করে ফেলবেন। স্ক্যান করার পর শুধুমাত্র ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা পার্টই আমরা আলাদা করে ফেলবো। ওকে, সেটার আমরা কেবিএস সাইজটা কমাবো। এটা আপনার ফটোশপে সেভ ফর ওয়েব থেকে আমরা যখন সেভ করবো তখন সাইজটা অনেক কমে যাবে, বাট এটা যেন একটু ভালো কোয়ালিটির হতে হয়, কারণ এটা সর্বোচ্চ এটা আপনার 8 মেগাপিক্সেল পর্যন্ত হবে এবং ফাইল কিন্তু জেপিজি অথবা পিএনজি ফাইল এটা করতে হবে। যেন আমরা চুজ ফাইলে ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা জাস্ট ফ্রন্ট পার্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমাদের এটা ফ্রন্ট পার্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এখানে কন্টিনিউ করে দিব। সো কন্টিনিউ, দেন আমরা চুজ ফাইল করে ব্যাক পার্ট দিব। দেখেন এখানে বলেছে যে আপলোড ইমেজ অফ দ্য ব্যাক। সো আমরা জাস্ট এখানে ব্যাক পার্টটা দিয়ে দিব। ব্যাক পার্টটা দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম করে দিব, জাস্ট কনফার্ম। আমরা জাস্ট এখান থেকে চুজ করে এখানে ফটোটা নিয়ে আসবো। সো আমরা জাস্ট চুজ ফাইলে ক্লিক করছি এবং এখান থেকে ফটোটা সিলেক্ট করে আমরা এখানে ফটোটা নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা ফটো কনফার্ম করে দিব, জাস্ট কনফার্ম। এখানে আমাদের ডকুমেন্টসটি এখানে আপলোড হচ্ছে। সো আমরা দেখি এটা দিয়ে আসলে আগে ইউজ করা হয়েছে কিনা, আমি জানি না। একটা আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি বারবার ইউজ করতে পারবেন না।
সো একটা আইডি কার্ড দিয়ে অথবা অথবা একটা পাসপোর্ট অথবা একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি একবারই কিন্তু ইউজ করতে পারবেন। এখানে দেখেন বলছে যে থ্যাঙ্কস ইউর আইডি হ্যাজ বিন ভেরিফাইড, ওকে দিস ক্যান টেক ফিউ মিনিটস, এখানে কিছু সময় লাগবে, তারা প্রসেসিংয়ে রেখেছে। ওকে, সো আমরা জাস্ট আবার 99 ডিজাইনে ইন করছি। ইন করার পর আবার যদি আমরা দেখেন ব্রাউজ কন্টেস্টে যাই, ওয়ার্ক থেকে ব্রাউজ কন্টেস্ট, দেন আমরা যদি অন্য কোনো একটি এখানে এর মধ্যে যাই, এন্ট্রির মধ্যে যাই, তারপরে আমাদের এটা হবে না, কারণ হচ্ছে যে আমাদের এটা জাস্ট প্রসেসিংয়ে আছে। সো আমাদের এটা প্রসেসিং চলছে, কিছুটা তারা সময় নিয়েছে। দেন আমরা কি করতে পারবো, এখানে ডিজাইনটা সাবমিট করতে পারবো, এখানে সাবমিট ডিজাইনে সাবমিট করতে পারবো। সো নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কি করে আমরা আসলে ভালোভাবে ব্রিফ পড়ে আমরা এখানে ডিজাইন সাবমিট করলে আসলে আমাদের ডিজাইনগুলো এখানে অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি থাকে এবং আমরা এখান থেকে উইন করার পসিবিলিটি থাকে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।